তুই কি জানিস দুর্ভাগা আসলে কে? তুই না, তোর ওই শ্বশুর বাড়ির লোকজন, যারা তোকে চিনতে পারেনি। ওরা তো ভাবে আমার জন্যই শাহরিয়ার ওদের থেকে আলাদা হয়েছে। আসলেই তো আমার জন্যই তো হয়েছে। আমিই তো দুর্ভাগা। জীবনে যখন যাকে আঁকড়ে ধরেছি ঠিক তখনই তাকে হারিয়েছি। সেই ছোট্টবেলায় বাবা মা, তারপর শাহরিয়ার, আর এখন অর্ক। আমি তো কাউকেই ধরে রাখতে পারলাম না মামি। ওরা তো ভাবে শাহরিয়ার মারাও গেছে আমার জন্য। বললেই হলো, ওরা জানে না সেদিন শাহরিয়ার কেন ওভাবে গাড়ি চালাচ্ছিল? ওরা জানে না সেদিন শাহিন তোকে ফোনে আজে বাজে কথা বলেছিল বলেই শাহরিয়ারের মাথায় রক্ত চেপে গিয়েছিল? জানে না ওরা? তুই বলিসনি? জন্মদিনের দাওয়াত কিন্তু সন্ধ্যায়, রাতে না। এই তো বাবা হয়ে গেছে, তার আর একটুখানি তাড়াতাড়ি করো। হ্যালো, চিনতে পারছো না? কিন্তু তোমার মতো মেয়েকে বা তোমার মতো মেয়েদেরকে আমি খুব ভালো করেছি। আমার ভাইকে মন্ত্র পড়িয়ে বিয়ে করেছো এবারে সম্পত্তির লোভে, সেটাকে আমি বুঝি না? কিন্তু তোমার সে আশা কোনোদিনও পূরণ হবে না, আমি হতে দেব না। তোমার জন্য আজ আমার মাকে চরমভাবে অপমানিত হতে হয়েছে। আমাদের এই বাড়িতে যে অশান্তির ঝড় বইছে তার জন্য দায়ী তুমি। এসব করছো তুমি টাকার জন্য তো? বলো বলো, কত টাকা লাগবে তোমার? কত টাকা হলে তুমি আমার ভাইকে আমাদের কাছে ছেড়ে দেবে? কি হলো, কথা বলছো না কেন? বলো বলো, কত টাকা চাই তোমার? কত টাকা হলে তুমি আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দেবে? ছাড়ো না শাহরিয়ার। তুই যে আমার ভাই সেটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আর তুমি যে একটা রাস্তার মেয়েকে ধরে এনে বিয়ে করেছো, তাতে তোমার লজ্জা লাগেনি? শাহিন, ননসেন্স। নন্দিনী কে এবং কি সেটা তোকে বুঝতে হলে আমার সামনে এসে দাঁড়াতে হবে। তুই থাক, আমি আসছি। তোর সাথে আমার মুখোমুখি ফয়সালা হবে। আমি বারবার বলেছিলাম যেতে হবে না শাহরিয়ার, যা বলেছে আমাকে বলেছে। শাহরিয়ার, শাহরিয়ার তুমি কোথায়? আমাদের আর কেউ বাঁচবে না শাহরিয়ার, তোমাকে ছাড়া আমি আর কাউকে বাঁচাতে পারবো না শাহরিয়ার। তুমি কোথায় শাহরিয়ার? ভালোবাসা